সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা আসতে পারতাম না, বসতে পারতাম না, নামাজ পড়তে পারতাম না। যেরকম ঠিক কিনা? এই জন্য আরেকবার আল্লাহ পাকের শুকরিয়া তান, আল্লাহ পাকের কালিমাতুশ শুকর আদায় করি। জোরে সকলে কোন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করেন, সকল কোন আমিন। প্রিয় ভাই সব, আমি আপনাদের সামনে 26 নম্বর পারা সূরা ফাতিহা থেকে শেষ দিকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজি অসংখ্য হাদিস থেকে একটি হাদিসও পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যা আপনাদের সামনে সুন্দরভাবে তোলার চেষ্টা করব। যদি আপনারা আমাকে একটু কথা বলার সুযোগ দেন, কি বলেন? দিবেন তো সুযোগ? না কোনো অসুবিধা আছে? আমাকে ছেড়ে দিয়ে আপনারা চলে যাবেন। আলোচনা যেতটুকু চলবে, যত সময় পর্যন্ত আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন তো? যেরকম ইনশাআল্লাহ বেশি লম্বা হবে না, এমন সংক্ষিপ্ত হবে না, মধ্যম পর্যায়ে আলোচনাটি হবে। আমরা সকলে জানি চলিত মাসের নামটা কি? সবাই জানে না। আরবি মাসের নামটা কি? রবিউল আউয়াল মাস। এবং এই তারিখে, এই মাসে 12 তারিখ আমাদের নবী শুভগমন করেছেন, মা আমিনার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। 12 রবিউল আউয়াল রোজ ছিল সোমবার। সুবে সাদিকের সময় উম্মতের নেতা, উম্মতের মুক্তির সনদ, উম্মতের শান্তির সনদ বিশ্বনবী রাহমাতুল আলামিন মা আমিনার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছেন। যেরকম ঠিক কিনা? কয় তারিখে? আর একটু জোরে বলুন, কয় তারিখ? আরবি মাসের রবিউল আউয়াল মাসে 12 তারিখ। আজকে দুঃখের বিষয়, অনেক যুবক ভাইরা আছেন, ইন্টারনেট দেখবেন, সব কিছু বলতে পারে। যদি বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত তারিখ, তাও বলতে পারে। যদি বলেন অমুক গায়িকা, অমুক নায়িকা বাংলাদেশের মধ্যে খেলার পিলার, তার নামটা কি, সব তারিখ বলতে পারে। কিন্তু যদি জিজ্ঞাসা করেন যে নবীজির জন্মের তারিখটি বলেন, যুবকরা বোমা মারল কইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান, আমাদের স্মৃতি, আমাদের সব কিছু চরিত্র ঠিক থাকতে হবে, একমাত্র নবীর আদর্শবান হতে হবে। কথা কোন ঠিক কিনা? এবার আসুন, আজকে 12 রবিউল আউয়াল আমরা সকলে জানি। আমি আপনাদের সামনে দুটি প্রশ্ন করব। একটি প্রশ্ন হচ্ছে, মিলাদুন নবী পালন করবেন না সিরাতুন নবী পালন করবেন? জবাব নাই। আমরা মিলাদুন নবী পালন করব না সিরাতুন নবী পালন করব? আর একটু জোরে কোন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পালন করব। মিলাদুন নবী নামে কোন হাদিসে কোরআনের মধ্যে কোন আয়াত নাই, প্রমাণিত নাই। এখানে যেসব ভাইরা মিলাদুন নবী পালন করেন, আপনাদের বুঝার মধ্যে দুর্বলতা আছে। এর জন্য আমরা কিছু বুঝতে হবে, মিলাদুন নবী কাকে বলে আর সিরাতুন নবী কাকে বলে। রাজি আছেন? জোরে কর ইনশাআল্লাহ। আলোচনা করব, কারো প্রতি ঝগড়া নয়, বিবাদ নয়, কোন দলাদলির বক্তব্য দিব না, অমুক দলের পক্ষে অমুক দলের পক্ষে। আমরা শুধু কথা বলবো কোরআন হাদিসের কথা। যেরকম ঠিক কিনা? কোরআন হাদিসের কথা বলবো। এই জন্য মাসলা হচ্ছে বুঝার জন্য। আজ তো না বুঝার কারণে সমাজে ফিতনা। কথা কোন ঠিক কিনা? বুঝলে কোনো ফিতনা নাই, বুঝলে কোনো ফিতনা নাই। এর জন্য আমাদের না বুঝার কারণে আজকে সমাজের মধ্যে ফিতনা। এর জন্য আগে মূলত আমি বলছি যে আপনাদের সামনে আমি কোরআন শরীফ হাতে নিয়ে কথা বলবো, যা রেফারেন্স দলিল হবে এই কোরআন থেকে। যেরকম ঠিক কিনা?
বন্ধুগণ, দ্বিতীয় নম্বর আসল কথা হচ্ছে আমরা সকলে উৎসব পালন করি না? এখন উৎসব যে পালন করি কিভাবে পালন করবেন, এটা হাদিস দ্বারা কতটুকু সত্য? প্রথম নম্বর কথা হচ্ছে আমার নবীর শুভ জন্ম হচ্ছে, এই শুভ জন্মদিন আমাদের নবী কি কোন উৎসব পালন করেছেন? কোন হাদিস দ্বারা প্রমাণ আছে? এমনকি নবীর সাহাবীরা কি পালন করেছেন? বর্তমান সমাজে দেখবেন উৎসব পালন করেন, অনেক ভাইরা কেক কাটেন, সিন্নি করেন, মিলাদ দিয়ে অনুষ্ঠান করেন, গরু জবাই করেন, বকরি জবাই করে সিন্নি তুষার সিন্নি দিয়ে উৎসব পালন করেন। কথা কোন ঠিক কিনা? অনেক জায়গা আছে না, দেখেছি কেক কাটা উৎসব পালন করেন। এবং আমার সুন্নি ভাইরা যারা আছেন, মাজারি ভাইরা যারা আছেন, যারা বুঝেন নাই, তারা দেখবেন পালন করতেছে রবিউল আউয়াল মাসের মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী নামে মুবারক র্যালি, মিলাদ অনুষ্ঠান, মিলাদুন নবী মাহফিল অনুষ্ঠান, এইগুলা দিয়ে তারা পালন করে। অথচ তারাই তো মুসলমান। কথা ঠিক কিনা? আমি প্রমাণ করে দেখাইতে পারবো, যেহেতু কোরআন আমাদের সামনে আছে, যে ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবীর পার্থক্য কি। মিলাদুন নবী মুফাসসিরগণ তাফসীর কিতাবে আমাদের বর্ণনা করেছেন, মিলাদুন নবী শুধু তো জন্মদিনকে বলা হয়, যেদিন রাসূল জন্ম নিয়েছেন ওই দিনকে বলা হয় মিলাদুন নবী। আর সিরাতুন নবী, সিরাতুন নবী হচ্ছে রাসূলের সম্পূর্ণ চরিত্র আখলাক। যেরকম ঠিক কিনা? আমার নবীর 23 বছর জিন্দেগি ছিল সিরাতুন নবী। আর মা আমিনার গর্ভ থেকে জন্ম নেওয়ার পর থেকে যে সব ঘটনাগুলি অলৌকিকভাবে প্রকাশ পেয়েছে, এই সবগুলি হচ্ছে রাসূলের নবুয়তের দলিল। যেরকম কি নবুয়তের দলিল, এগুলা ছিল রাসূলের নবুয়তের দলিল। আর চরিত্র আখলাক রাসূলের 40 বছর থেকে শুরু হয়েছে। কথা ঠিক কিনা? আর মিলাদুন নবী নামে কোন উদযাপন পালন করা, এটা হাদিস কোরআনের মধ্যে নাই। এমনকি নবীর সাহাবা 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন থেকে শুরু করে তাবিন, তবে তাবিন, 4 ইমাম, আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সহ এখন পর্যন্ত কোনো প্রমাণ নাই, এটা কেউ পালন করেন নাই। মিলাদুন নবী পালন করার জিনিস নয়, এটা হলো জানার বিষয়। কথা কোন ঠিক কিনা? আর সিরাতুন নবী পালন করার জিনিস। কথা কোন ঠিক কিনা? এটা পালন করতে হবে, সিরাতুন নবী মানতে হবে। আমার নবী কি করেছেন, আমার নবী কি করেন নাই, আমার নবী চলছেন কিভাবে, খাইছেন কিভাবে, এই সবগুলি রাসূলের আখলাক, রাসূলের চরিত্র, রাসূলের আদর্শকে সিরাতুন নবী বলে। যেরকম ঠিক কিনা? বন্ধুগণ, দ্বিতীয় নম্বর আসুন, মিলাদুন নবী যেসব ভাইরা পালন করেন, দেখুন একটু লক্ষ্য করি, যদি নবী সাহাবীরা পালন করতেন তাহলে আবু বকর, ওমর, উসমান, আলী সব সাহাবীরা পালন করতেন। কথা ঠিক কিনা? অথচ বছরের মধ্যে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাই, আমাদের ঈদ কয়টি? জবাব নাই। আমাদের ঈদ কয়টি? 2টি। একটি ঈদ হচ্ছে রোজার ঈদ, রোজার ঈদ করি না, ঈদুল ফিত্রের ঈদ। আর দ্বিতীয়টি হচ্ছে কুরবানির ঈদ। কথা কোন ঠিক কিনা? এই 2টি ঈদ। আর কোন ঈদ আছে? আর সাপ্তাহিক ঈদ হচ্ছে জুমার দিন। কথা কোন ঠিক কিনা? এটা হাদিস দ্বারা প্রমাণ। আল্লাহ আমাদের কি পুরস্কার 2টি দিন দিয়েছেন। একটি ঈদের নাম হচ্ছে ঈদুল ফিত্রি, যা আমরা রোজার পরে ঈদ পালন করি। আর 2 নম্বর হচ্ছে কুরবানির ঈদ। আর কোন ঈদ নাই। আর যদি কেউ ঈদুন নবী পালন করে তাদের সাথে আমরা নাই। যেরকম ঠিক কিনা? আমরা ঈদ পালন করব একমাত্র রোজার ঈদ। বছরে 2টি ঈদ আছে, ঈদ রোজার ঈদ একটি হচ্ছে, আর দ্বিতীয়টি হচ্ছে কুরবানি ঈদ। আর কোন ঈদ আমাদের সামনে নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার সুন্নি ভাইরা, মাজারি ভাইরা বুঝে নাই, তারা যা শিরক আর বেদাতি কাজ করতেছে। এখন আসুন আল্লাহর কাছে আমরা দোয়া করি, এই সব ভাইদেরকে আল্লাহ পাক যেন সঠিক বুঝ দান করেন। সকলে বলেন আমিন।
দ্বিতীয় নম্বর হচ্ছে উৎসব। আমার নবীর শুভ জন্মদিন, নবী কোনো উৎসব পালন করেন নাই। যদি করতেন তাহলে হাদিসের মধ্যে প্রমাণ থাকতো। কথা কোন ঠিক না? আমার নবীর সাহাবী থেকে প্রমাণ নাই। আবু বকর, উমর, উসমান, আলী এইসব সাহাবী থেকে 4 খলিফা থেকে কোনো প্রমাণ নাই নবীজির কোনো উৎসব পালন করেন নাই। বর্তমান সমাজে কেক কাটা, আমরা অমুক ছেলের অমুক মেয়ের উৎসব পালন করি, অমুক মন্ত্রীর অমুক রাজার উৎসব পালন করি, বিভিন্ন গান বাজনা ফুলের মালা দিয়ে। কথা কোন ঠিক না? কিন্তু এই সবগুলি হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমার নবীর একটি উৎসব পালন আছে, যেটা হচ্ছে আমার নবী এই শুভ জন্মদিন শুকরিয়া তান রোজা পালন করেছে। একটি রোজা রেখেছেন, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর একটি উৎসব পালন, এটার নাম কি? রোজা। যেরকম এটার নাম কি? রোজা। আমার নবী রোজা রেখেছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল রোজা রেখেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দিন রোজা রাখেন, এটা কোন রোজা রাখেন? রাসূল তখন সাহাবীদের প্রশ্নের জবাবে বললেন বলে সাহাবীরা, আমি যে রোজা পালন করতেছি, রোজা রাখতেছি, এটা হচ্ছে আমার জন্মে, যেহেতু আল্লাহ পাক আমাকে এই সোমবার দিন জন্ম দিয়েছিলেন, এই হিসাবে আমি শুকরিয়াতান আমি রোজা পালন করতেছি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সোমবারে রোজা রাখা রাসূলের কি সুন্নাত। তাহলে আমরা এটি পালন করব। আর দ্বিতীয় কোনো উৎসব পালন নাই, কেক কাটা নাই, গরু জমা করে সিন্নি নাই, মিলাদ নাই, কিয়াম নাই, অমুক নাই, সমুক নাই। যেরকম ঠিক কিনা? এরপরে মিলাদ সম্পর্কে অনেকে বলেন, আরো কিছু তাফসীরি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, অনেক সুন্নি ভাইরা আলোকবাতি জ্বালায়, উজ্জ্বল বাতি। বিভিন্ন মার্কেটে বাসার মধ্যে দেখা গেছে বাতিগুলি জ্বালায়। কথা কোন ঠিক কিনা? বাতি জ্বালায়, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বাতি জ্বালায়, উৎসব পালন করে। এটা কিন্তু কোরআন দ্বারা প্রমাণ নাই। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, পরিষ্কারভাবে শুনেন শুনেন বন্ধুগণ। এখন একটি পয়েন্টের মধ্যে এসেছে, আমার সাথে কোরআন আছে, মিথ্যা কথা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমি যা কথা বলবো এই কোরআন থেকে কথা বলবো। এমন কি আজকে ইন্টারনেটের মধ্যে আজকের মিলাদের কথাটি প্রচার হবে ইনশাআল্লাহ। যেরকম ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে যাই, মিলাদ কখন থেকে শুরু হয়েছে বলতে পারবেন? ঈদ মিলাদুন নবী কখন থেকে শুরু হয়েছে? ইতিহাসের মধ্যে প্রমাণিত রয়েছে ঈদ মিলাদুন নবী শুরু হয়েছে 1974 সালে। সনটা কি নাম বলেন? 1974 সাল। আর আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? 1971 সনে। এখন চিন্তা করেন, আপনি আপনাদেরকে বুঝে থাকলে আমাকে বলে দেন। পাকিস্তান থেকে এক বন্ড ফির এসেছিল মাইজ ভান্ডারীতে চট্টগ্রাম। সেই বন্ডের নাম ছিল শাহ তৈয়ব। নামটা কি? শাহ তৈয়ব। এই শাহ তৈয়ব পাকিস্তান থেকে এসে সর্বপ্রথম চট্টগ্রাম এসে মাইজ ভান্ডারীতে এই মিলাদ 12 রবিউল আউয়াল তারিখে অনুষ্ঠিত মাহফিল করেছে। এর আগে মিলাদ ছিল না পৃথিবীতে। পাকিস্তানের শাহ তৈয়ব নামে যে বন্ডফির, এই বন্ডফির সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে এই মাঝ ভান্ডারীতে সে মিলাদ অনুষ্ঠান শুরু করেছে। কিন্তু এর আগে বাংলাদেশে মিলাদ ছিল না। বুঝে আসছে নাকি? বুঝে থাকলে বলুন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাই, এখন চিন্তা করুন, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এক ফোঁটা রক্ত দিয়ে না সাগরের মতো রক্ত দিয়ে? কথা নাই, জবাব দেন। এক ফোঁটা রক্ত না সাগর আটলান্টিক মহাসাগরের মতো রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছে। এটা কি মিলাদের জন্য, জুসনে জুলুসের জন্য, ঈদ মিলাদুন নবীর জন্য কি না আশিক রাসূলের জন্য? এই বাংলাদেশ জয় হয়েছে আল্লাহ এবং রাসূলের বিধান জারি করার জন্য। যেরকম ঠিক কিনা? এটা আর কোন উদ্দেশ্যে বাংলাদেশ স্বাধীন হয় নাই। বাংলাদেশ স্বাধীন করেছে যেসব ভাইয়েরা রক্ত দিয়ে, মুক্তিযুদ্ধ ভাইয়েরা, এই বাংলা স্বাধীন হয়েছে আল্লাহ এবং রাসূলের জন্য। এখানে দিন মানার জন্য, কোরআন মানার জন্য বাংলাদেশ স্বাধীন করা হয় নাই যে তোমার ঈদ মিলাদুন নবীর জন্য, জুসনে জুলুসের জন্য, আলোকবাতি জ্বালাবেন, এটার জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে মুসলমানরা শান্তিতে বসবাস করার জন্য। যেরকম ঠিক কিনা?
তাহলে আমরা বুঝতে পেরেছি মিলাদ শুরু হয়েছে 1974 সাল পাকিস্তানের বন্ড শাহ তৈয়ব বন্ডর ফির কাছ থেকে, যেরকম ঠিক কিনা। এখন আসুন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে উৎসব। উৎসব বলতে কিছু নাই হাদিস কোরআন মধ্যে। বর্তমান যেভাবে চলে এগুলা খুব একটা বিভ্রান্ত কাজ, পথভ্রষ্টতা কাজ। এর জন্য আমরা এই সব কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ, যেরকম ইনশাআল্লাহ। বন্ধুগণ, এখন আসুন 3 নম্বর কথা হচ্ছে আজকে যেহেতু 12 রবিউল আউয়াল দিন চলে গেছে, এখন আমার নবী যে দুনিয়াতে আগমন হবে, শুভ জন্মদিন, রাসূল দুনিয়াতে আগমন করেছেন মা আমিনার গর্ভ থেকে। আসার আগে অনেক কিছু ঘটনা ঘটেছে রাসূলের। আমি আপনাদের জিজ্ঞাসা করতে যাই, আপনাদের কাছে একটা জিনিস আবদার হলো, এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে সৃষ্টি করেছেন বলতে পারবেন? সর্বপ্রথম কোন জিনিসকে সৃষ্টি করেছেন? আমরা সকলে জানি, কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন। যেরকম না সুবহানাল্লাহ, আর যেরকম আল্লাহু আকবার। যেমন হাদিসের মধ্যে এসেছে, সময় কম তো কিছু অল্প অল্প কিছু ঘটনা বলে আপনাদের কাছে বিস্তারিত করব আলোচনা, বিবরণটা দিব। বেশি কথা বলা যাবে না, বেশি ঘটনাও বলা যাবে না, যেহেতু সময় কম, আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এই জন্য আমি একটু অল্প অল্প কথাটি বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? অনেক ভাইরা চলে যাচ্ছেন, বাসার গিয়ে কি করবেন, একটু সময় বসেন, অনেক লাভ হবে। কিন্তু আসল তো মজার ঘটনা রয়ে গেছে, কথা কোন ঠিক না? মজার ঘটনা তো রয়ে গেছে, এখানে বসেন, বসতে পারলে বুঝবেন কত মজা। নবীর সিরত, নবীর আদর্শ, নবীর কথাগুলি শুনলে কত মজা লাগবে, যেরকম ঠিক কিনা। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার নবীকে সৃষ্টি করেছেন, আমার নবীর রূহকে সৃষ্টি করেছেন, আমার নবীর নূর মোবারককে সৃষ্টি করেছেন। এর আগে আসমান, জমিন, লৌহ, কলম, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম কোন নবীদেরকে আল্লাহ সৃষ্টি করেন নাই। সর্বপ্রথম আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেরকম সুবহানাল্লাহ। যেমন হাদিসের মধ্যে এসেছে, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর হাবিব বলেন, ও উম্মতরা শুনো, আমি মুহাম্মদ তখনই নবী রূপে ছিলাম যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি আর মাটির মধ্যে বিরাজমান করিতেছিলেন। বাবা আদমের গায়ে পানি লাগানো হয় নাই, মাটি লাগানো হয় নাই। এমত অবস্থায় আমি মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র, আমি আমার আল্লাহর কাছে নবী রূপে ছিলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে চিন্তা করুন, সর্বপ্রথম আল্লাহ আমার নবীকে আগে সৃষ্টি করেছেন, এরপরে অন্য নবীদেরকে সৃষ্টি করেছেন। এইখানে অনেক কিছু ঘটনা আছে, সব বলার তো সময় নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবীদের, আমি নবীকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো সর্বপ্রথম আল্লাহ পাক কোন জিনিসকে সৃষ্টি করেছেন? তখন আমার নবী জবাব দিলেন, ওরে জাবির, সর্বপ্রথম তোমাদের নবীকে মহান আল্লাহ আগেই সৃষ্টি করেছেন। অপর বর্ণনায় দেখা যায় আমার নবীর নূর মোবারককে আল্লাহ আগে সৃষ্টি করেছেন। আমার নবীকে সৃষ্টি করার পর অন্য পয়গম্বরগণকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম সর্বপ্রথম আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। কথা কোন ঠিক না? এখন আমার নবী দেখেন, কিন্তু আরেকটি পয়েন্ট এসেছে, সুন্দর পয়েন্ট। এখন আমার নবীকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন সর্বপ্রথম, সব নবীগণের আগে, আর জমিনে প্রেরণ করেছেন সবার শেষে। কথা কোন ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আর সবার শেষে জমিনে প্রেরণ করেছেন।
এখন কেন এত দেরিতে প্রেরণ করলেন? এখানে বুঝাইছিল আর অনেক কিছু আলোচনা আছে, সময় লম্বা হবে, সংক্ষিপ্ত বলতেছি। মাঝখানে 570 বছর গ্যাপ ছিল, কোন পয়গম্বর জমিনে ছিলেন না। কয় বছর? 570 বছর মাঝখানে গ্যাপ ছিল। সব কাফির ছিলেন, মূর্তি পূজা করতেছে, শিরকি কাজ করতেছে। একজন কলিমা পড়ল বলা মুসলমান নাই। জিনা, বেবিচার, গুনাহ, পাপাচার অনেক কিছু করেছে, করতে আছে। মানুষ বলতে কিছুই ছিল না, কিছুই ছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে প্রেরণ করবেন। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, দেখেন আমাদের সমাজে যেমন একটা অনুষ্ঠান আজকে চলতেছে, একটা অনুষ্ঠান চললে, একটা ওয়াজ মাহফিল চললে সর্বপ্রথম প্রধান অতিথিকে আগে দাওয়াত দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? প্রধান অতিথিকে দাওয়াত দেওয়ার পর বিশেষ অতিথিকে দাওয়াত দেওয়া হয়, এরপরে মাইক আনা হয়, পিন্ডাল বান্ধা হয়। কথা বলুন ঠিক কিনা? এরপরে এলান করে দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রধান অতিথি কি সবার আগে কি ওয়াজ করে না? সবার শেষে, সবার শেষে। আল্লাহ বলে, নবী আপনাকে আমি সবার আগে সৃষ্টি করেছি, তোমার কিন্তু বক্তব্য রয়েছে, তুমি হচ্ছে প্রধান অতিথি। আর বিশেষ অতিথি ছিলেন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1 লক্ষ বা 2 লক্ষ পয়গম্বরগণ, অসংখ্য পয়গম্বরগণ যাদেরকে এই জমিনে আল্লাহ প্রেরণ করেছিলেন, তাদেরকে আল্লাহ বলেন আমি তাদেরকে বিশেষ অতিথি বানাইয়া জমিনে প্রেরণ করেছি। তাদের বক্তব্য শেষ, এখন নবী আপনার পালা আসছে, আপনাকে জমিনে প্রেরণ করব প্রধান অতিথি হিসাবে। শেষ বক্তব্য দিয়ে আপনার বক্তব্যে এই জমিন আবাদ হবে, এই জমিন থেকে শিরকি আর বেদাতি কুফরি কাজ চলে যাবে, মদ, গাঁজা, জুলুম, নির্যাতন সব বন্ধ হয়ে যাবে, সব উঠে যাবে। আপনাকে আমি জমিনে প্রেরণ করব এই উদ্দেশ্যে, এই জমিনে আমার তাওহীদের বাণী প্রচার হবে, আর সকল বেদাতি কাজ, শিরকি কাজ সব বন্ধ হয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ। যেমন আপনাদের সামনে কোরআন থেকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন, ও নবীজি আপনার কাছে যে আমি কোরআন নাজিল করেছি, কেন নাজিল করেছি? লিতুখরিজান নাস, মানবগুলিকে বের করে আনেন, মিনাজ যুলুমাত, কোথায় থেকে বের করে আনবেন? মিনাজ যুলুমাত বলা হয়েছে অন্ধকার, যুলুমাত হচ্ছে বহু বচন, এই অন্ধকার বলা হয়েছে। অন্ধকার মানে কি বলা হয়েছে? শিরক থেকে, বেদাত থেকে, মদ, গাঁজা কাজ, গুনার কাজ থেকে। মদ খাওয়া, যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা গুনার মধ্যে নিমজ্জিত রয়েছে, জুলুম নির্যাতনের মধ্যে নিমজ্জিত রয়েছে, এইসব পাপিষ্ঠ লোকদেরকে বের করে আনবেন। কোথায় নিবেন? ইলান নূর, মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই নূরের দিকে আনবেন। নূর হচ্ছে এক বচন, নূর মানে হচ্ছে তাওহীদ, নূর মানে হচ্ছে আল্লাহর ওয়াহিদ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, এর পথে তাদেরকে বের আনেন। তখন দেখবেন এই সমাজ সুন্দর হয়ে গেছে, তখন দেখবেন আর সুদ খাবে না, ঘুষ খাবে না, তখন দেখবেন আর জুলুম করবে না, কারো প্রতি অন্যায় কাজ করবে না। তখন দেখবে এই মুসলমান, এই কাফিররা মুসলমান হয়ে গেছে, আপনার দলের মধ্যে তারা প্রবেশ করবে। ওগো নবীজি, এই অন্ধ সমাজগুলিকে আপনি তাদের কাছে গিয়ে দিনের দাওয়াত দেন, এই জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? আল্লাহ পাক আবার বলেন সূরা সাফার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون।
যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি আপনাকে জমিনে প্রেরণ করতেছি সত্য ধর্ম দিয়ে, হক ধর্ম দিয়ে আমি প্রেরণ করতেছি। যত পৃথিবীতে ধর্ম আছে সকল ধর্মের চাইতে আপনার ধর্ম হচ্ছে উত্তম। যেরকম ঠিক কিনা? ওগো নবীজি আপনি কুরআন শরীফের দাওয়াত দেন এই অন্ধ জাতির কাছে, ওয়াহদাহু লা শারীকা লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাদের কাছে দাওয়াত দেন। এরাই মানক অথচ নাই মানক। এমনি ভাবে আমার নবী তাদের কাছে দাওয়াত দিলেন। আল্লাহ বলে, গো নবীজি এই জন্য আমি আপনাকে ওই যে 12 রবিউল আউয়াল শুবে সাদিক সোমবার দিন আমার নবীকে মা আমিনার গর্ভে থেকে দুনিয়াতে আগমন করলেন, আর এসে তিনি দ্বীনের দাওয়াত দিলেন সকল কাফিরদের কাছে। যেরকম ঠিক কিনা? এখানে অনেক কথা আছে, সব বলার তোর সময় নাই। দ্বিতীয় নম্বর কথা হলো আমার নবী যে জমিনে আসবেন, আল্লাহ পাক সকল নবীদেরকে জানাইয়া দিয়েছেন, কারণ সকল পয়গম্বরগণ আগে আসছেন। যেরকম ঠিক কিনা? সব পয়গম্বরগণ। এখন দেখেন কিন্তু আরেকটি পয়েন্টের মজা, সব পয়গম্বরগণ যে জমিনে আগমন করেছেন সবাই আমার নবীর কথা বলেছেন। বলছেন কিনা? আরো যেরকম বলছেন কিনা? বাবা আদম আলাইহিস সালাম বলেছেন, ওনার সহিবার মধ্যে বর্ণিত রয়েছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে যাই, আসমানি কিতাব কয়টি? জবাব নাই। আসমানি কিতাব কয়টি? বড় বড় কিতাব 4টি, বাকি সবগুলি সহিফা। এর জন্য এখন আসুন, তাওরাত কোন নবীর উপর নাজিল হয়েছে আমরা কি জানি? বলতে পারবেন? তাওরাত কোন নবীর উপর? হযরত মূসা পয়গম্বর নবীর উপর। জাবুর কোন নবীর উপর? হযরত দাউদ পয়গম্বরের উপর। ইনজিল শরীফ কোন নবীর উপর? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আর কোরআন শরীফ কার উপর? আওয়াজ দিয়ে বলুন, আর জোরে আওয়াজ দিয়ে বলুন, কোরআন কার উপর নাজিল হয়েছে? বিশ্ব নবী রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেরকম ঠিক কিনা? এই সম্পর্কে আমার নবীজি আগমন করবেন। সকল পয়গম্বরগণ, অসংখ্য পয়গম্বরগণ এই জমিনে যেসব পয়গম্বরদেরকে আল্লাহ প্রেরণ করেছিলেন সব পয়গম্বরগণ জানাইয়া গিয়েছেন তাদের জাতির কাছে, তাদের কওমের কাছে বলেছেন যে বিশ্ব নবী আসতেছেন, রহমতুল আলামিন আসতেছেন, আর সময় নাই, তিনি আসবেন আমাদের পরে। এই কথাগুলি সব পয়গম্বরগণ তাদের জাতির কাছে, তাদের কওমের কাছে বলে গেছেন। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে দলিল দেখাবো? কথা নাই, দলিল দেখাবো, প্রমাণ দেখাবো। একটু জোরে কোন প্রমাণ দেখাবো। দেখেন কোরআন থেকে সরাসরি বলতেছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার তাওরাত কিতাব মধ্যে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার তাওরাত কিতাব মধ্যে উনি ওনার জাতিকে বলে গেছেন যে শেষ নবী আগমন, তিনি যে আসবেন, ওনার কিতাব মধ্যে, ওনার তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাক এই কথাটি ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দেখেন কোরআন থেকে সূরা ফাতিহা 26 নম্বর পারা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা-দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من
أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل এক নম্বর দেখেন শেষের আয়াতের মধ্যে বলা হয়েছে যালিকা মাসালুহুম ফিত তাওরাত এই কথাটি তাওরাতের মধ্যে বর্ণিত রয়েছে আর দ্বিতীয় নম্বরে বলা হয়েছে মাসালুহুম ফিল ইনজিল নবীর আগমন কথাটি প্রথমে বলা হয়েছে তাওরাতের মধ্যে আর দ্বিতীয় নম্বরে বলা হয়েছে নবীর আগমন কথা ইনজিল শরীফের মধ্যে যেরকম সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল নবীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন তিনি যে জমিনে আগমন করবেন এই কথাটি আল্লাহ প্রকাশ করে দিয়েছেন সব নবীদেরকে বলা হয়েছে এই নবীগণ তোমরা তোমাদের জাতির কাছে তোমাদের কওমের কাছে বলে দাও যে আমার নবী আসতেছেন দিন প্রচারের জন্য নবী যখন আসবেন तमाम পৃথিবী আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ এরপরে বলা হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাম তো ওনার কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহ পাক এভাবে বলেছেন যেমন কোরআন শরীফ বলা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ও ঈসা নবী আপনার জাতিদেরকে বলে দেন বিশ্ব নবীর সংবাদ দিয়ে পৌঁছায় দেন আর সময় হয়ে গেছে আপনার পরেও আমার নবী বিশ্ব নবী আগমন করবেন কথা কোন ঠিক কিনা আল্লাহ কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد من بعد اسمه أحمد নবীর নাম দুইটি কয়টি দুইটি একটার নাম মুহাম্মদ আরেকটার নাম কি আহমদ তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আহমদ আর সূরা ফাতিহার মধ্যে বলেছেন মুহাম্মদ কথা কোন ঠিক কিনা নবীর নাম দুইটি এই দুইটি নামে আল্লাহ কোরআন নাযিল করেছেন তখন আল্লাহ বললেন হে ঈসা নবী তোমার জাতির কাছে তোমার কওমের কাছে বলে দাও বিশ্ব নবী আসতেছেন নাম হবে আহমদ নাম হবে মুহাম্মদ এই কথা বলে দাও হযরত ঈসা আলাইহিস সালাম তখন তার জাতিদেরকে বলে দিলেন অনুরূপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার জাতির কাছে বললেন এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের নবীর জন্য দোয়া করেছেন আল্লাহ গো আমার বংশের মধ্যে একজন নবী সৎ নবী প্রেরণ করো একজন পয়গম্বর একজন রাসূল প্রেরণ করুন আল্লাহ বললেন ইব্রাহিম তোমার বংশের মধ্যে একজন নবী আমি প্রেরণ করব যিনি হবেন বিশ্ব নবী যিনি হবেন রহমতের নবী যিনি উম্মতের নেতা তিনি হবেন সকলের শেষ নবী সব শেষে তাকে আমি জমিনে প্রেরণ করব জোরে সুবহানাল্লাহ প্রিয় বন্ধু দোস্ত আমি আপনাদের এখন বলতে চাই তাহলে আমরা বুঝতে পারলাম এই কোরআন দ্বারা আমাদের নবী যে জমিন আগমন করবেন এই কথাটি সত্য কথা কোন ঠিক কিনা আর জুরগণ সত্য না মিথ্যা জোরে আওয়াজ দিয়ে বলো জুরগণ সত্য কে বলছেন আল্লাহ জোরে বলে কে বলছেন আঙ্গুল তুলিয়ে বলে শাহাদাত আঙ্গুল আল্লাহ বলেছেন আমার নবী যে আগমন করবেন এখন আসুন সব বলার সময় নাই নবী আসবেন শুধু নবীরা জানবেন তা হতে পারে না পৃথিবীর আনাচে কানাচে যত মাখলুকগুলি আছে সকল পশু পাখি আটলান্টিক মহাসাগরের নিচে যত মৎস্যগুলি আছে জমিনের উপরে পিপিলিকার চাইতে আরো ছোট ছোট প্রাণীগুলি আছে সব মাখলুকগুলিকে আল্লাহ সংবাদ জানাই দিয়েছেন এই মাখলুকগুলো শুনো আমার নবী আসতেছেন এই সংবাদটি তোমরা জানাই দাও পশ্চিমের পশুরা পূর্বের পশুদেরকে জানাই দিল পূর্বের পশুরা পশ্চিমের পশুদেরকে জন্তুদেরকে জানাই দিল উত্তরের জন্তুরা
জানাই দিল, দক্ষিণ জন্তু পশুদেরকে জানাই দিল যে বিশ্বনবী আগমন সময় হয়ে গেছে, এইমাত্র তিনি জমিন আগমন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, যে জমিনে যার নিয়ামত খাই, যার দেওয়া পানি খাই, যার দেওয়া ভাত খাইতেছি, যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, চলাফেরা করতেছি, আজ সেই আল্লাহর শুকরিয়া আদায় করি না। যার উসিলায় আসমান জমিন সৃষ্টি করা হলো, সেই নবীর কথা মানতে রাজি না, সেই নবীর কলিজার মধ্যে আমরা ছুরি দিয়ে আঘাত করি। যেরকম ঠিক কিনা? আজ এক শ্রেণীর সুন্নি ভাইরা, মাইজ ভান্ডারীরা, যারা ঈদে মিলাদুন নবী পালন করে, মুবারক রেলি, তাদের দাবি হলো যারা ঈদে মিলাদুন নবী পালন করবে না তারা জাহান্নামে। যেরকম নাউজুবিল্লাহ। তা আমি বলি ভাই, সুন্নি ভাইদেরকে বলি, মাইজ ভান্ডারী ভাই তোমাদেরকে বলি, তাহলে তো আমার নবী সাহাবী প্রধান ছিলেন হযরত আবু বকর সাহাবী। যেরকম ঠিক কিনা? তাহলে তো আবু বকর সাহাবী না তোমাদের ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, এতবা আবু বকর সাহাবী জাহান্নামে যাবে। যেরকম ঠিক কিনা? তা ওরা সাহাবীরা তো আগে জাহান্নামে যাবে, 4 খলিফা যাবে। যেরকম ঠিক কিনা? তারপরে না আমরা ওনাদের পিছনে গিয়ে জাহান্নামে ঢুকবো। কথা কোন ঠিক কিনা? তোমাদের দাবি, তোমাদের যদি এই কথার দাবি হয় যারা ঈদ মিলাদুন নবী পালন করবে না এরা জাহান্নামী, ওয়াহাবিরা জাহান্নামী। আমরা তো পালন করি না, আমাদেরকে ওয়াহাবি বলে। আমরা প্রমাণ করে দেখাইতে চাই, তোমরা যদি বলো ঈদ মিলাদুন নবী পালন করি না আমরা জাহান্নামী, তাহলে চিন্তা করো যে নবীর সাহাবী আবু বকরের জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, উমরের জন্য আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, উমরের কথা কথা যে সাহাবীদের জন্য জান্নাতের দরজাগুলি ডাকতে আছে, আবু বকরের জন্য নাম ধরে ডাকে। তাহলে তোমাদের কাছে একটি প্রমাণ, তোমাদের কাছে একটি দলিল হলো, একটা চিন্তা করো যে আবু বকর সাহাবী, সব নবীরা জান্নাতের মধ্যে যাবে, তাহলে তোমরা প্রমাণ দেখাও যে মিলাদ যদি না করে জাহান্নামে যাওয়া হয় তাহলে তো ওই সব সাহাবীর আগে জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? আর আমরা প্রমাণ করে দেখাইতে চাই যে আমরা জান্নাতি, তোমরা জাহান্নামী। যেরকম ঠিক কিনা? তোমরা জাহান্নামী, আমার নবীর উম্মতরা জান্নাতে যাবে। যারা সিরাতুন নবী পালন করবে তারা জান্নাতে যাবে, আর যারা মিলাদুন নবী পালন করবে তোমরা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, লম্বা চূড়ান্ত আলোচনা সব সময় নাই বলার। এবার আসুন, আমার নবী দুনিয়াতে আগমন করবেন মা আমিনার গর্ভ থেকে। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, মা আমিনার গর্ভ থেকে নবীজি শুভ জন্ম হবে, এই দিনটি ছিল 12 রবিউল আউয়াল, শুভে সাদিক, দিন ছিল সোমবার। এই কথাটি আমরা সবে জানি কিনা? আমার নবী দুনিয়ায় যখন আগমন করেন, সমস্ত গড় মা আমিনা বলেন আসার আগে তার অনেক কিছু অলৌকিক ঘটনা প্রকাশ হয়েছে। প্রতিদিন কয়েকজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে মা আমিনাকে সংবাদ জানাইতো, বলতে হে উম্মতের নেতার মা, মুহাম্মদের মা, তোমার গর্ভের মধ্যে উম্মতের নেতা ধারণ করেছ, যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে তখন তোমার সন্তানের নাম মুহাম্মদ রাখবে। সুবহানাল্লাহ। এইভাবে দেখা গেল মা আমিনা বলেন অনেক কিছু ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল যখন মা আমিনার গর্ভ থেকে জমিনে আগমন করেছেন, জমিনে আগমন করেছেন, কোরআন সাথে সাথে দেখা গেল। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের যেসব সন্তানরা জন্ম নিয়েছে এরা কি কোনোদিন মার গর্ভ থেকে জন্ম নেওয়ার পর এইভাবে দুইটি হাত বিছাইয়া আসমানের দিকে তাকাইছেন? কোনোদিন বলতে পারবেন? থাকার নাই। এই জন্য দেখুন, আমার নবী যখন জমিনে আগমন করেন তখন দেখা গেল আমার নবী আগমন করেছেন, দুইটি হাত এইভাবে জমিনে বিছিয়ে রেখেছেন। অন্য তাফসীরি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আমার নবী যখন জমিনে আগমন করলেন মা আমিনার গর্ভ থেকে, সাথে সাথে এক মুষ্টি মাটি হাতে নিয়ে এবে হাত বন্ধ করে আকাশের দিকে তাকায় রয়েছেন। আবার বর্ণিত রয়েছে আমার নবী যখন মা আমিনার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলেন, আমার নবী সাথে সাথে তিনি সিজদা করেছেন। সুবহানাল্লাহ। কোনদিন শুনছেন কোন বাচ্চা সিজদা করতে? সিজদা করতে শুনেন নাই। আমার নবী, আমার নবীর মা
আমিনা তিনি বলতেছেন আমার পুত্র এত সুন্দর, তার জন্মের পর সমস্ত ঘর আলোকিত হয়েছে, প্রদীপের কোনো প্রয়োজন নাই। শ্রীকন্যা সুবহানাল্লাহ। শুধু তাও নয়, আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র মা আমিনার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছেন, সেই আগমনের সাথে যে একটি নূর বের হয়েছিল, একটি আলোকিত বের হয়েছিল, যে আলোর কারণে মা আমিনা বলেন, এই আলোর মধ্যে মা আমিনা বলেন সিরিয়া দেশের মহলগুলি, এমনকি বুসরা দেশের মহলগুলি এই আলোর মধ্যে বাসিয়া উঠেছে। মা আমিনা বলেন ওই সিরিয়া দেশের মহলের বিল্ডিংগুলি আমার চক্ষুর সামনে বেশি উঠেছে। কেন উঠিল? আল্লাহর নবীর যে রাজত্ব হবে, এই রাজত্ব শুধু মক্কার জমিনে থাকবে না, এই রাজত্ব থাকবে মক্কা থেকে শুরু করে তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে। তামাম পৃথিবীর মানুষ, আরব অনারব মানুষ যারা আছে, সারা পৃথিবীর মানবগুলি আমার নবীর সামনে সবাই মাথা নত করবে। এটা প্রমাণ, সাক্ষী দেওয়া হচ্ছে। নবীর জন্মের মধ্যে অনেক কিছু মজার ঘটনা আছে, সব তো আর বলার সময় নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আমার নবী রাহমাতুল আলামিন মা আমিনার গর্ভে যখন থাকেন, হযরত আমিনা বলেন যে আমার সন্তান যে পেটের ভিতরে আছে, আমি যে গর্ভধারণকারী মহিলা, আমি একটুকু বুঝি না, আমি একটুকু বুঝি নাই যে আমার পেটের মধ্যে সন্তান আছে বলি। কোনো দুঃখ, কোনো ব্যথা, কোনো কষ্ট, ক্লান্তি কিছুই বোঝা যাচ্ছে না যে আমার পেটের ভিতরে আমার সন্তান আছে বলি। কারণ বুঝতে হবে তো নবীর মা, কথা ঠিক কিনা? বর্তমান সমাজে আমাদের মা বোনদের কত কষ্ট হয় না, কত কষ্ট হয় না? মেডিকেল ক্লিনিকে যাইতে হয়, কম্পিউটার করতে হয়, ছেলে হবে না মেয়ে হবে, এরপরে ব্যথা করে, ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে, ডাক্তাররা পরীক্ষা করে, অনেক কিছু করে, কথা ঠিক কিনা? মা আমিনা বলেন আমার সন্তান গর্ভে থাকাকালীন কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই, এমনকি প্রসবের সময় কোনো কষ্ট ব্যথা কিছু বুঝি নাই। আল্লাহ তাকে হেফাজত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। শিক্ষণীয় বিষয় দেখেন, মজার ঘটনা। আমাদের মা বোনদের সবার প্রসবের সময় কষ্ট হয়েছে কিনা? কষ্ট হয়েছে না? কত ব্যথা, কত ব্যথা, রাত্রে ঘুম নাই, দিনে ঘুম নাই। কিন্তু মা আমিনা বলেন আমার এই সবগুলি থেকে আমি মুক্ত, কোনো কষ্ট হয় নাই, কোনো ব্যথা হয় নাই, কিছু হয় নাই। আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করেছেন। যেরকম ঠিক কিনা? বন্ধুরা আমার, সেই নবীর মা আরো অনেক কিছু তিনি ঘটনা বলেছেন। যে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছেন ওনার মা আশ-শিফা, হযরত শিফা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন মুহাম্মদের জন্ম হয়েছে আমার হাতের মধ্যে। আমি এই আমিনার ঘরের দায়ী ছিলাম। এমত অবস্থা নবীজি উনার হাতের মধ্যে আসছেন মা আমিনার গর্ভ থেকেই। তখন দেখা গেল সমস্ত ঘর করে আলোকিত হয়ে গেছে, প্রদীপের কোনো প্রয়োজন নাই। আমাদের মা বোনদের ঘরে তো বাতি লাগে, আগরবাতি লাগে, মোমবাতি লাগে, আছে কিনা? কিন্তু আল্লাহর হাবিবের জন্মের পর কোনো আলোর প্রয়োজন হয় নাই, কোনো প্রদীপের প্রয়োজন হয় নাই, সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এমত অবস্থায় আশ-শিফা তিনি বলতেছেন হঠাৎ করে সমস্ত ঘর অন্ধকার হয়ে গেছে। আমার একটা বইবিতি আসলো, কারণটা কি? তখন একজন আওয়াজ আসলো, এরও ফিরিস্তা ছিলেন। আওয়াজ আসলো যে এই মুহাম্মদকে পশ্চিম দিকে নিয়ে যাও। আল্লাহর হাবিবকে পশ্চিম দিকে নিয়ে যাওয়া হলো। মুহূর্তের ভিতরে তাকে আবার আনা হয়েছে, আবার বলা হয়েছে তাকে পূর্ব দিকে নিয়ে যাও, আবার আনা হলো। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহর হাবিবের রাজত্ব পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত চলবে। শুধু তাও নয়, সারা বিশ্বের মধ্যে আমার নবীর রাজত্ব চলবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, এবার লক্ষ্য করে দেখুন, মা আমিনা বলেন
আমার সন্তান যখন আমার গর্ভ থেকে ধারণ করেছে, এমনি দেখা গেল একজন ফেরেশতা এসে তিনি কি করলেন, মুহাম্মদকে পানির মধ্যে 3 বার ডুব দিয়ে উঠালেন, 3 বার ডুব দিয়ে উঠালেন। এমনি দেখা গেল মা আমিনা বলেন, এই মুহাম্মদের অনেক কিছু আমি কেরামতি দেখেছি, আমার সন্তানের সাথে কোনো ভূত ফেরত লাগবে না, কোনো ধরনের কেউ ক্ষতি করতে পারবে না, কারণ আমার আল্লাহ আমার নবীর পিছনে। যেরকম ঠিক কিনা? আল্লাহ আছেন নবীর পিছনে, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। বন্ধুগণ তাকাইয়া দেখেন, আল্লাহর নবী মাত্র 4 দিন অথবা 3 দিন পর্যন্ত মা আমিনার দুধ পান করেছেন। আরবের মধ্যে একটা রেওয়াজ ছিল, এই রেওয়াজ হলো যখন কোনো সন্তান জন্ম নেবে আপন নিজ মা 3 দিন অথবা 4 দিন দুধ পান করাবে, এরপরে আর দুধ পান করাবে না। অন্য দুধ মাতা যারা আছেন এই দুধ মাতারা তারা কি করবে, দুধ পান করাবেন। এখন দেখা গেল আমিনা বলেন, আমার সন্তানকে ওই মক্কার বাজার মধ্যে রাখা হয়েছে, যেখানে অন্য অন্য গোত্রের মহিলা, অন্য গ্রামের মহিলারা এসে সন্তানগুলি নিয়ে যায়, ধনবান সন্তানগুলির পিছনে বেশি দাওয়া করে, কিন্তু নবীজি তো এতিম, তাকে কেউ নিবেন না। এমনি দেখা গেল ধনবান সন্তানগুলি সব মহিলারা নিয়ে গেছে, কিন্তু আমার নবীকে কেউ নেন নাই। আমার নবী রহমতের নবী, তিনি এক জায়গার মধ্যে শুয়ে আছেন। এমনি হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন রওনা দিলাম আমার একটি সোয়ারি ছিল, ওই সোয়ারিটি ছিল দুর্বল, এত হালকা ছিল, কিন্তু সোয়ারিটা হাঁটতেই পারে না, এত দুর্বল সোয়ারি নিয়ে এই উটনি নিয়ে আমি রওনা হলাম। এরপর আমার বকরি ছিল, ওই বকরিগুলির উলানোর মধ্যে, বকরিগুলির বাটের মধ্যে কোনো দুধ ছিল না। এমনিভাবে এমনি অবস্থায় আমি যখন রওনা দিলাম, যখন ওই মক্কার বাজারে গিয়ে পৌঁছলাম দুধের সন্তানগুলি আনার জন্য, সেখানে গিয়ে দেখি ধনবান সন্তান একজন নাই। যেসব ধনীদের সন্তান ছিল একজন নাই, সব মহিলারা নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? ধনী ছেলেদের লালন পালন করলে কিছু তো মাল পাওয়া যাবে, কথা করতে খিরা। বর্তমানে তো সমাজে একটু পড়ে গেছে, যে বেশি টাকা দিবে সাহায্য করবে সেই সন্তানের পিছনে মানুষ থাকে, কথা ঠিক কিনা? আর যার টাকা নাই পয়সা নাই এর পিছনে কেউ থাকবে না, বলবে না এটা নিয়ে কি লাভ, আমার টাকা আসেনি, এর মা বাবা আমাকে ঠেকাও দিতে পারবে না, কিছু দিতে পারবে না, কথা ঠিক কিনা? আমার নবী তো এতিম, আমার নবী এতিম, কিন্তু আল্লাহ বলেন নবী এতিম নয়, ও নবী আপনাকে সকল পৃথিবীর এতিমের বাবা বানাইছে। সুবহানাল্লাহ। আমার নবী এতিম নয়, আমার নবী পিছনে আমার আল্লাহ সাহায্যকারী। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, যখন আমি ওই সন্তান নেওয়ার জন্য পৌঁছে গেলাম, সেখানে দেখি সব ধনবান সন্তানগুলি অন্যান্য মহিলারা নিয়ে গেছে, কিন্তু মুহাম্মদকে কেউ নেন নাই। হযরত হালিমা বলেন, আমি ওই সন্তানকে কেমনে নিব, তার তো কোনো পিছনে কোনো টাকা পয়সা দেনেওয়ালা কেউ নাই, তার বাবাও নাই, সে একজন এতিম। এইভাবে হালিমাতুস সাদিয়া বলেন, আমি অনেক কিছু অনেক সময় চিন্তা করেছি, ধারণা করেছি তাকে নিব কি নিব না, কিন্তু শোনা গেল হঠাৎ করে একটি অদৃশ্য আওয়াজ আসছে, এ হালিমা, এই সন্তানকে যদি তুমি নিতে পারো তাহলে তোমাকে তোমার সব জিনিসের উপরে মহান আল্লাহ বরকত দিবেন। হালিমাতুস সাদিয়া বলেন, এরপরে আমি চিন্তা করলাম নিব কি নিব না, কিন্তু আমার স্বামী হারিসকে বললাম, ও প্রাণের স্বামী, কি করি, এখন তো খালি হাতে যাওয়া এটা লজ্জা লাগে, সন্তান না নেওয়া এটা লজ্জা লাগে, কেমনে কি করি, যাই কেমনে? স্বামী বললেন, হে হালিমা, তুমি যদি চিন্তা করো, তুমি যদি নিতে পারো ওই সন্তানকে, হয়তো আল্লাহ তোমার প্রতি রহমত দান করবেন, বরকত দান করবেন, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসবে। হালিমাতুস সাদিয়া বলেন, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আমার এইরকম ধারণা যে যদি এই সন্তানকে নিতে পারি হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত আসতে পারে। হালিমাতুস সাদিয়া বলেন, এরপর অদৃশ্য যে আওয়াজ শুনলাম, ওই অদৃশ্য আওয়াজ শোনার পরে আমার ভিতরে একটা আবেগ এসে গেল, ওই সন্তান মুহাম্মদকে নেওয়ার জন্য। হালিমাতুস
সাদিয়া বলেন আমি এই শিশু মুহাম্মদকে নিয়ে যখন আমি কোলের মধ্যে নিলাম, কোলের মধ্যে নেওয়ার পর এমনি দেখি বিশ্বনবীর এই কপালের মধ্যে এত সুন্দর সূর্যের আলোর চাইতে কি যেন এখানে জলমল জলমল করতেছে। হালিমাতু সাদিয়া বলেন আমি চুম্বন করলাম, বিশ্বনবীর বুরুর মধ্যে চুম্বন করলাম, গালের মধ্যে চুম্বন দিলাম। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন আর চেহারা খালি উজ্জ্বল জলমল জলমল করতেছে। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া তখন তিনি বলেন আমি মুহাম্মদকে নিয়ে যখন আমার তাঁবুর ভিতরে প্রবেশ করলাম তখন ধীরে ধারণা হলো হয়তো আল্লাহর পক্ষ থেকে মনে হয় কিছু বরকত আসতে পারে আমার এই স্তনগুলির মধ্যে থেকে। ডান স্তন বিশ্ব নবীর মুখের মধ্যে দেওয়া হলো। এমনি দেখা যায় নবীর মুখের মধ্যে যেই মাত্র দুধ দিলেন, দেওয়ার সাথে সাথে দেখা গেল বিশ্ব নবী দুধ পান করতেছেন। আর এমন দুধের জোয়ার আসছে যে একটা দুধের মধ্যে 10 জন শিশু খেতে পারবে। অথচ হালিমাতু সাদিয়া আর একটা সন্তান আছে যার নাম হলো আব্দুল্লাহ। তা সে বাম বাজুর যে স্তন আছে এই দুধটি খাবে। আল্লাহ নবী যেহেতু আল্লাহর হাবিব তিনি চিন্তা করলেন শুধু একটি দুধ খাবো, ডান দিকে দুধ খাবো, বাম দিকের স্তন খাবো না। কেন খাবো না? আল্লাহ বললে গো নবী আপনার তো দুধ মাতার আরেকটি সন্তান আছে, এই জন্য আব্দুল্লাহ এই বাম দিকের স্তন খাবে আর আপনি ডান বাজুর দুধ পান করবেন। এই জন্য নবীর জন্য আল্লাহ বরকত দিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো ও মুসলমান ভাইরা, আমার নবীকে আল্লাহ এত সুন্দর চেহারা দান করলেন, নবীর চরিত্র এত সুন্দর। হালিমাতু সাদিয়া বলেন এরপরে আমরা যখন যাত্রা শুরু করলাম, আমার বাড়িতে যাব, আমার গ্রামে যাব, এমনি দেখা গেল হালিমাতু সাদিয়া ওই দুর্বল সোয়ারি, এত দুর্বল সোয়ারির উপরে আরোহণ করছেন। এমন দেখা গেল এই দুর্বল সোয়ারি এমনভাবে চলতেছে বিদ্যুৎ গতির নিয়ে চলতেছে, আটকানো সম্ভব হচ্ছে না। আগে যেসব মহিলারা সবাই হালিমাতু সাদিয়ার আগে চলে গেছেন তাদেরকে দেখা গেল কেউ 1 মাইল বা 2 মাইল অতিক্রম করেছে। এরপরে দেখা গেল হালিমাতু সাদিয়া বলেন আমি ওই সব মহিলাদের কাছে পৌঁছে গেলাম, সবাই আমাকে ডাক দিল এ হালিমা একটু আসতে জানগো, তোমার যে এখন সোয়ারি দেখি এত মন্ত্রপুত হয়ে গেছে। কারণ রাগি আগে যে তোমার সোয়ারি ছিল গো এত দুর্বল ছিল, কিন্তু এখন দেখা যায় এই সোয়ারি এত বিদ্যুৎ গতি নিয়ে চলতেছে, মনে হয় কোনো মন্ত্রপাত হয়ে গেছে। ওটা কি আগর সোয়ারি? হালিমাতু সাদিয়া বলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি এটা আগের সোয়ারি। অন্য মহিলা বলেন তাহলে তো বোঝা গেল এই সোয়ারির এত দাম বেড়ে গেছে, বুঝতে পারলাম না। হালিমাতু সাদিয়া বলেন সকল মহিলাদের আগে তিনি নিজেই সবার আগে বাড়িতে পৌঁছে গেছেন। এটা কার বরকতে? হালিমার বরকত না নবীর বরকত? কার বরকতে? নবীর বরকত। আর জোরে কোন নবীর বরকত। এই জন্য কবি বলছিলেন এলো মাহে রবিউল জানাই তাকে স্বাগতম। বলুন বলুন এলো মাহে রবিউল জানাই তাকে স্বাগতম, এলো মাহে রবিউল জানাই তাকে স্বাগতম, জানাই তাকে স্বাগতম। এসো বিশ্ব শান্তি করি কামনা, এসো বিশ্ব শান্তি করি কামনা, দিয়ে ইমানি চেতনা চেতনা। এলো বিশ্ব শান্তি করি কামনা, দিয়ে ইমানি চেতনা চেতনা। এলো মাহে রবিউল জানাই তাকে স্বাগতম, এলো মাহে রবিউল জানাই তাকে স্বাগতম স্বাগতম। মুসলমানদের জীবন হবে কোরআন হাদিস নিয়ে, মুসলমানদের জীবন হবে কোরআন হাদিস নিয়ে, মুসলমানরা চলতে হবে নবীর সুন্নত নিয়ে। যেরকম ঠিক না? মুসলমানদের জীবন হবে কোরআন হাদিস নিয়ে, মুসলমানদের পথ হবে নবীর আদর্শ নিয়ে। এলো মাহে রবিউল জানাই তাকে স্বাগতম, এলো মাহে রবিউল জানাই তাকে স্বাগতম স্বাগতম। যেরকম মারহাবা। নবী আসছেন এই মাসে, নবীর মাসকে আমরা স্বাগতম জানাই। কথা করতে কিনা? বাইরা আমার
লক্ষ্য করে দেখুন সময় কিন্তু কমে আসে। হালিমাতু সাদিয়া বলেন, যখন আমার তাঁবুর ভিতরে নয় আমার বাড়িতে পৌঁছে গেলাম, এখন চিন্তা করলাম এই যে বকরিগুলি ছিল দুর্বল, যে বকরির বাটির মধ্যে এক ফোঁটা দুধ নাই। হালিমাতু সাদিয়া বলেন, প্রাণের স্বামী, ওই যে বকরি দুর্বল ছিল, ওই বকরির দুর্বলগুলির মধ্যে একটু যাও দেখো সাইন, বকরিগুলির বাটের মধ্যে কোনো দুধ নেই, পাওয়া যায়। হালিমাতু সাদিয়ার স্বামী যেই মাত্র একটি পাত্র নিয়ে ওই বকরিগুলির নিচের মধ্যে রেখেছেন, আর বাটের মধ্যে ধরে এমনি টান মারলেন। মারতে দেরি হয়েছে কিন্তু দুধ পড়তে দেরি হয় নাই, মুহূর্তের ভিতরে দুধের পাত্রটি ভরপুর হয়ে গেছে। হালিমাতু সাদিয়া বলেন, আমি ওই শিশু মুহাম্মদকে নিয়ে যখন আমি একটু মরুভূমিতে যাই, মৃত্যু গাছ নাই, মরে গেছে, এই মরা জায়গার মধ্যে যখন যাই আল্লাহর হাবিবকে নিয়ে, সাথে সাথে দেখা গেল এই জায়গাতে তরু তাজা গাছগুলি উঠতেছে। হালিমাতু সাদিয়া বিশ্বনবীর রাহমাতুল আলামিনের আর অনেক কিছু বর্ণনা বলতেছেন। হালিমাতু সাদিয়া বলেন, নবী যখন তার পেশাবে প্রয়োজন পড়ে তখন তিনি আমার কুল থেকে নেমে যান, সাথে সাথে মাটিতে পেশাব করলেন, কিন্তু আল্লাহর হাবিবের পেশাব থেকে এত সুগ্রাণ আসতেছে, মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুগ্রাণ ছিল। আমার নবীর পেশাবের মধ্যে কোনো গ্রাণ নাই, একমাত্র মিশকে আম্বর আতরের সুগ্রাণ। হালিমাতু সাদিয়া বলেন, আল্লাহর হাবিব যখন পায়খানা করেন, এই পায়খানার মধ্যে বলে সুগন্ধি, পায়খানা করার পর জমিনের সঙ্গে সঙ্গে খেয়ে ফেলছে অথবা অদৃশ্য হয়ে গেছে। হালিমাতু সাদিয়া বলেন, এমন একটি বরকতওয়ালা শিশুকে আমি পেয়েছি, এটা আমার আল্লাহ আমাকে দান করেছেন। হালিমাতু সাদিয়া বলেন, এই শিশু সন্তানকে নিয়ে যখন আমি মূর্তির সামনে দিয়ে অতিক্রম করি, ওই যে মূর্তি আছে না, মুশরিকিনদের মূর্তির সামনে যখন যাই, ওই মূর্তিগুলি সবে মাথা নত করে আমার নবীর সামনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরা আমার, হালিমাতু সাদিয়া বলেন, যখন আমি হজরে আসওয়াদ খানায় কাবার দিকে চলে যাই, হজরে আসওয়াদের সামনে যখন গেলাম, হজরে আসওয়াদ পাথর চিনি, হজরে আসওয়াদ, এই হজরে আসওয়াদের পাথরটি নিজ জায়গা থেকে উঠে আমার নবীকে চুম্বন করে আবার নিজ জায়গাতে চলে গেছে। বাইরা আমার, হালিমাতু সাদিয়া আরো বলেন, যখন আমি বকরিগুলিকে পানি পান করাবো, পানি নাই, বকরিগুলি কি পানি পান করবে? হালিমাতু সাদিয়া বলেন, আমি যখন কুয়ার মধ্যে গেলাম ওই বকরিগুলিকে পানি পান করার জন্য, এমনি দেখা গেল ওই পানিগুলি নিচ থেকে উঠতেছে, একেবারে কুয়ার বরাবর পানি হয়ে গেছে। হালিমাতু সাদিয়া বলেন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের এমন করুণ দৃশ্য, আদর্শ, এত সুন্দর চেহারা, এমত অবস্থায় হালিমাতু সাদিয়া বলেন, আমার কাছে মুহাম্মদের যখন 2 বছর হয়ে গেছে, ওই 2 বছর যখন অতিক্রম হলো, এরপরে তিনি মা আমিনার কাছে নিয়ে গেলেন। মা আমিনার কাছে গেলেন, যাইয়া বলেন, মা আমিনা গো, তোমার এই সন্তান কিনে যাও, 2 বছর তো পার হয়ে গেছে, আমি চাইছি আরো 2 বছরের জন্য তোমার এই সন্তানকে দাও, কারণ তোমার এই সন্তানের যে কল্যাণ আর বরকত দেখেছি মক্কা আর মদিনা নয়, আমার চক্ষুর মধ্যে এমন সন্তান আজ পর্যন্ত পড়ে নাই। মা আমিনা বললেন, এ হালিমা শুনো, আমার এই সন্তানের এত বরকত, এত কল্যাণ রয়েছে, তুমি কি জানবা? তুমি একজন গ্রাম্য মহিলা। এ হালিমা, তুমি একজন গ্রাম্য মহিলা, গ্রামের মধ্যে বসবাস করো, আর আমি শহরের মধ্যে বসবাস করি, এই মক্কা মদিনার মধ্যে আমি বসবাস করি, শহরের মধ্যে বসবাস করি। আমার
সন্তান এত সুন্দর সন্তান, তার চেহারাও তো সুন্দর, কিন্তু তার চাইতে আজও পর্যন্ত এই মক্কা নয় মদিনার মধ্যে, মদিনা থেকে নিয়ে মক্কা পর্যন্ত, মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত, তোমার গ্রাম্য পর্যন্ত, এখন পর্যন্ত আমার নবীর মতো সুন্দর এত চেহারা, এত সুন্দর মুহাম্মদের মতো চেহারার মতো আর কোনো সুন্দর চেহারা, আর কোনো শিশু আমার চক্ষুর মধ্যে পড়ে নাই। এমনি দেখা গেল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেছেন। জিবরাইল এসে বলেন, এ হালিমা, তুমি একজন গ্রাম্য মহিলা, আরে আমিনা তুমি একজন মক্কার মধ্যে থাকো, মক্কার মদিনা ছাড়া তুমি গিয়ে কোথায় গিয়েছিলে, আর তো কোথায় যাও না। আমি জিবরাইল তাম পৃথিবী ঘুরে দেখেছি গো, এই মুহাম্মদের চাইতে সুন্দর ছেলে আজও পর্যন্ত আমার চক্ষুর নজরে পড়ে নাই। সঙ্গে সঙ্গে আমার প্রভু রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন, ওরে জিবরাইল তুমি আমার নবী সম্পর্কে কি বলবা? ও আমিনা তুমি আমার নবী সম্পর্কে কি বলবা? এ হালিমা তুমি একজন গ্রাম্য মহিলা, আমার নবী সম্পর্কে কি বলবা? আমার নবী সম্পর্কে তোমরা তো জানো না। আমি আল্লাহ কসম করে বলতেছি, এই পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছি মানব দানব সহকারে, আসমান জমিনের ভিতরে, সাত আসমান সাত জমিন যাহা কিছু আছে, এমনকি যে পয়গম্বরগণ আছেন বাবা আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত পয়গম্বরগণ এই জমিনে আগমন করেছেন, সবার চাইতে সাত আসমান আর জমিনের চাইতে তামাম মাখলুকের চাইতে আমার নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের পথ আজ পর্যন্ত কোনো সন্তানকে আমি এত সুন্দরভাবে সৃষ্টি করি নাই। যেরকম আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ এখন চিন্তা করুন আমার নবীর সম্মান কতটুকু। সকল পয়গম্বর চাইতে আমার নবী সুন্দর, तमाम পৃথিবীর চাইতে আমার নবী সুন্দর। সুবহানাল্লাহ। সেই নবী অনুসরণ করব, সেই নবী 12 তারিখ রজনীতে শুভে সাদিক সোমবার দিন মা আমিনা গর্ভ থেকে দুনিয়া আসেন উম্মতের শান্তির জন্য, উম্মতের কল্যাণের জন্য। জনগণ ঠিক কিনা? বাইরে আমার আসুন, এখন হযরতি মা আমিনা তিনি যখন বললেন, ও হালিমাতু সাদিয়া, এই সন্তান এত সুন্দর, এই সন্তানের মতো পৃথিবীতে আর কোনো সন্তান নাই। আমার সন্তান যখন জন্ম নিয়েছে সর্বপ্রথম আমি তখন দেখতে পেলাম তার 2টি হাত জমিনের মধ্যে নামাজের অবস্থা বিছিয়ে দিয়েছেন, আর মাটির মধ্যে সিজদা তিনি নিজে কপাল দিয়ে সিজদা করতেছে। কিন্তু জেনে রাখুন এ হালিমা, আমার এই সন্তান এত সুন্দর, তার চাইতে আল্লাহর কাউকে সৃষ্টি করেন নাই। হালিমাতু সাদিয়া বলেন, মা আমিনা গো, এখন প্রস্তাব হলো 2 নম্বর, তোমার এই সন্তানকে আরো 2টি বছরের জন্য আমাকে দাও, কারণ এই সন্তানের যে বরকত পেয়েছি দুধের মধ্যে, ঘাসের মধ্যে, জমিনের মধ্যে, এরকম তো আমি জীবনে পাই না। কথা কোন ঠিক কিনা? কোন সন্তানকে পাললে যখন কিছু মাল টাল পাওয়া যায় তখন কইবেন নিজে না সন্তান আর পালবো না, সবাই বলবে না আরো দাও। কথা কোন ঠিক কিনা? হালিমাতু সাদিয়া বলেন, মা আমিনা, তোমার এই সন্তান থেকে যা আমি পেয়েছি কিছু দেওয়ান লাগবে না, যা পেয়েছি বরকত এত যথেষ্ট আলহামদুলিল্লাহ। তবে আরো 2টা দিনের জন্য আমাকে দাও, যেহেতু মক্কা শহরের আবহাওয়া ভালো না, শহরের আবহাওয়াটি ভালো না, গ্রামের আবহাওয়াটি ভালো।
হযরত আমিনা বলেন আমি খুশি হইয়া আরো 2 বছরের জন্য মুহাম্মদকে হালিমার কাছে দিলাম। হযরত হালিমা বলেন এবার মুহাম্মদকে নিয়ে যখন আমার বাড়িতে আসলাম, মুহাম্মদকে নিয়ে চলতেছি, এইভাবে চলতে চলতে কয়েকদিন চলে গেল, অথবা কয়েক মাস চলে গেল, অথবা কয়েক বছর, 2-1 বছর চলে গেছে, 2 বছর পর্যন্ত এনেছেন, এর মধ্যে কয়েকদিন চলে গেল। এমনি দেখা গেল হালিমাতুস সাদিয়ার যে সন্তান আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ বলতেছে মা গো আমাদের মক্কার ভাই কোথায়? ওনা কিছু আমরা দেখতে পাচ্ছি না, খেলার মাঠে বকরি চড়াতে দেখতে পাচ্ছি না। তা আজকে বলতেছি মা আমাদের মক্কার ভাইকে আমাদের সাথে দেন, তাকে নিয়ে আমরা বকরি চড়াবো। মা আমিনা হযরত হালিমাতুস সাদিয়া বললেন, সন্তানদেরকে বললেন না, এই সন্তান তাকে আমি একা ছাড়বো না, তার গায়ের মধ্যে রুদ্র রাখবে। তার রুদ্র আসলে মক্কার ছেলে তো, তার গায়ের মধ্যে রুদ্র তাপ লাগে, সে সহ্য করতে পারবে না, এই মুহাম্মদকে দেওয়ান যাবে না। আব্দুল্লাহ বলেন মা তাকে একবার দিয়ে দেন না আমাদের সাথে। রাসূলও বললেন, একদিন হাদিসও আছে, আমার নবী বললেন যে দুধমা হালিমাকে বললেন মা আমার এই আব্দুল্লাহ কোথায়, দুধ ভাই কোথায় দেখতে পাচ্ছি না। হালিমাতুস সাদিয়া বললেন তোমার ভাই তো চলে গেছে বকরি রাখার জন্য। শিশু মুহাম্মদ বললেন তাহলে আমিও যাব, কারণ এক ভাই ব্যবসা করবে, রুজি করবে, আর 2 ভাই কি বসে খাবে? তা হতে পারে না। আমাদের সমাজে আছে দেখবেন, এক ভাই রুজি করে 3 ভাই বসে খায়, এক ভাই আমেরিকা লন্ডন থাকে, সবাই বসে খায়। কথা কোন ঠিক কিনা? অলসতার বাধা। আমার নবী বললেন মা হালিমা গো এই দুধবার সাথে আমি যাব জঙ্গলে চড়াতে, আমি এখানে বসবো না, আমি বকরি রাখবো। এবার হালিমাতুস সাদিয়া আল্লাহর হাবিবকে দিলেন। আল্লাহর হাবিব গেছেন, যাওয়ার পর দেখা গেল তার মাথার উপরে আকাশে যে সূর্য আছে না, সূর্য তাপ, রুদ্রের তাপ লাগে না। আকাশে মেঘের গুড়, মেঘের ছায়া, মেঘের চাকা এসে বিশ্ব নবীর মাথার উপরে ছায়া দিয়ে জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, এবার লক্ষ্য করে দেখেন হালিমাতুস সাদিয়া তার পুত্র আব্দুল্লাহকে বললেন, ওরে আব্দুল্লাহ এই মক্কার ছেলেকে আর তোমাদের সাথে দিতে দিব না, তোমরা মক্কার ছেলেকে নিবে না, কারণ তার মাথার উপরে রুদ্রের ছায়া থাকবে, রুদ্রের তাপ থাকবে, রুদ্র সহ্য করতে পারবে না। আব্দুল্লাহ যখন বলল, ওনার আরেকজন মেয়ে ছিল সাইমা, সাইমা বললেন ও মা আমাদের মক্কার ভাইয়ের গায়ের মধ্যে কোনো রুদ্র লাগে না, রুদ্র তাপ লাগে না। কেন লাগে না গো জানেননি? আকাশের যে মেঘের চাকা আছে, ওই চাকা এসে আমাদের মক্কার ভাইয়ের মাথার উপরে ছায়া দিতে থাকে। হালিমাতুস সাদিয়া বলেন ঠিক আছে, তুমি তোমাদের ভাইকে আর দেওয়া যাবে না। কিন্তু এরপরে দেখা গেল তিনি আবার দিলেন। আবার যখন হালিমাতুস সাদিয়া এই শিশু মুহাম্মদকে দিলেন, এমনি দেওয়ার পর দেখা গেল হঠাৎ করে দেখা গেল 2 জন সাদা পোশাকধারী লোক এসে আমার নবীকে ধরে ওই পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে গেছেন। সেখানে নেওয়ার পর আমার নবীকে শুয়াইয়া সিনা মোবারক কাটতেছেন। এই যে সিনা আছে না, সিনা কাটতেছেন, সিনা কেটে ভিতর দিকে নারী বুড়ি বের করতেছেন। যেই মাত্র আব্দুল্লাহ দেখে ফেলল আর সাইমা দেখেছে, এমনি দেখা গেল হালিমাতুস সাদিয়া রাজপুত্র আব্দুল্লাহ তারা দেখি এমন দৌড় মারলেন। দৌড়ে এসে হালিমাতুস সাদিয়াকে সংবাদ জানাইয়া দিলেন, মা গো তোমাদের মক্কার ভাই আর তো নাই, মক্কার ভাই শেষ হয়ে গেছে। আরে কি হয়েছে? 2 জন লোক সাদা পোশাকধারী এসে আমাদের মক্কার ভাইকে নিয়ে গেল গো, ওই যে পাহাড়ের চওড়া আছে, পাহাড়ের উপরে নিয়ে গেছে। সেখানে যাওয়ার পর দেখলাম তারাকে মাটিতে শুইয়া তার সিনা কাটতেছে, ভিতর দিকে নারী বুড়ি বের করে ফেলছে। আর নাই গো আমাদের মক্কার ভাই নাই, আমাদের
মক্কার ভাই মনে হয় শেষ হয়ে গেছে, মারা গেছে। এই কথা শোনার সাথে সাথে হালিমাতু সাদিয়া বলেন আমার স্বামীকে নিয়ে দৌড় মারলাম, দৌড়ে এসে দেখি আল্লাহর হাবিব তিনি দাঁড়ানো রয়েছেন। এরপরে চেহারার মধ্যে একটু সামান্য ফেকাশ লাগে, সামান্য একটু চেহারা কিরকম লাগে। এমনি দেখা গেল হালিমাতু সাদিয়া বলেন মা, যেই মাত্র তিনি হালিমাতু সাদিয়া আল্লাহর হাবিবকে জড়াইয়া ধরলেন আর বললেন বাবা কি হয়েছে বলে তো, কি হয়েছে তোমার? আল্লাহর রাসূল বললেন মা কিছু হয় নাই, আমি তো সুস্থ হাসি না, বলো তো তোমার চেহারা দেখা যায় কিছু ফেকাশ হয়ে গেছে, কি ব্যাপার? তখন আল্লাহ রাসূল বললেন মা গো, দুইজন সাদা পোশাকধারী আসছেন, আমাকে ধরে নিয়ে আসলেন, এই যে পাহাড় চোড়ার উপরে আমাকে শুইয়া আমার কলিজা বের করলেন, এরপরে কি যেন একটা টুকরা বের করলেন, গুস্ত টুকরা, এই গুস্ত টুকরাটি কেটে ফেলে দিয়েছে। এরপরে আবার যথা জায়গাতে আমার হাড় আমার বড় যা ছিল সবগুলি নারী বুড়ির ভিতরে ঢুকাইয়া জমজমের পানি দিয়ে ধুয়ে আমার কলকে পরিষ্কার করে আবার যথা স্থানে রেখে দিয়েছেন। এখন আমি তো পুরা সুস্থ। যেরকম না সুবহানাল্লাহ, কোনো কষ্ট নাই। এটা ছিল কুদরতি অপারেশন। কি ছিল? কথা নাই, কি ছিল? জোরে বলেন। এটা ছিল কুদরতি অপারেশন, আল্লাহ পাকের কুদরতি অপারেশন। আল্লাহর হাবিব মাইকে নিচ্ছে, শক্তি যাচ্ছে, সময় কমে যায়, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ 10 মিনিটের ভিতরে। রাজি আছেন? রাজি আছেন? শেষে একটা দোয়া হবে, আপনাদের সকলের জন্য ইনশাল্লাহ দোয়া হবে, সকল মুর্দিগানের জন্য দোয়া হবে। রাসূল বলেন মা আমাকে শুইয়া দিল দুইজন সাদা পোশাকধারী, আর সিনা বের কেটেছে, এরপরে গোস্তের টুকরা কলিজা বের করে কি যেন ছোট্ট একটা গোস্তের টুকরা কেটে ফেলে দিল। এরপরে যথাস্থানে আমার সব কিছু জায়গাতে আসছে, নারী বুড়ি পেটের ভিতরে ঢুকাইয়া এরপরে একজন আমার এখানে সিলাইয়ের মধ্যে এই অপারেশন জায়গার মধ্যে এইভাবে মালিশ করে দিল, হাত বুলিয়ে দিল। এখন দেখা গেল সাথে সাথে এখন কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, সব সমান হয়ে গেছে। এটা কারা ছিলেন? এরা ছিলেন একজন ফেরেশতা হযরত জিবরাইল সাল্লাম, আর একজন নাম ছিল মিকাইল আলাইহিস সালাম। এটা কেন অপারেশন? এখানে অনেক কথা আছে আমার বন্ধুগণ, সব কথা তো বলার সময় নাই। এখানে বক্ষ বিদারণ, সিনা ছাট, কুদরতি অপারেশন। এর আগে পৃথিবীতে কোনো অপারেশন ছিল না। আমার নবীর অপারেশন আগে পৃথিবীতে কোনো অপারেশন ছিল না। আমার নবীর কাছ থেকে অপারেশন শুরু হয়েছে, আমার নবীর কাছ থেকে সিলাই শুরু হয়েছে, আমার নবীর কাছ থেকে দাওয়া শুরু হয়েছে, উম্মতের শিক্ষণীয়। এই জন্য আজকে আমাদের অপারেশন চলে, যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, দ্বিতীয় কথা হচ্ছে কুদরতি অপারেশন ছিল। কেমনে ছিল এই কুদরতি অপারেশন? যে রসুল তো এখন তার ভিতরে কোনো ধরনের উৎখাত থাকবে না, শয়তানি ওয়াসওয়াস থাকবে না। কেন? এই ব্যাখ্যা দিয়েছেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি মুহাদ্দিস দেহলভী। তিনি বলতেছেন যে তুই বড় পীর বুজুর্গ হয় না কেন, যে তো বড় অলি হোক গৌস হোক, সবার একটা 5 বছর বয়সের ভিতরে খেল তামসার একটি আগ্রহী আছে। কথা কোন ঠিক কিনা? খেল তামসার একটা আগ্রহী আছে না? 5 বছর বয়সে বাচ্চারা তো খেল তামসা খেলায় কিনা? 5 বছর বয়সে খেল তামসা খেলায়। এর জন্য রসুলের ভিতরে যে একটা শয়তানি ওয়াসওয়াসা আছে, খেল তামসার যে খেলাইবেন, এই খেল তামসার ওয়াসওয়াসটি না থাকার জন্য তার খেলার দিকে মন যাবে না। যে তিনি একজন রসুল, তিনি একজন পয়গম্বর, তিনি খেলাইলে এটা আল্লাহর শান আর নবীদের শান নয়, যার কারণে এই খেল তামসার আগ্রহী গুস্ত টুকরাটি কেটে ফেলা দেওয়া হয়েছে। এইভাবে তাফসীর কিতাবের মধ্যে এসেছে, বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কুদরতি অপারেশন হয়েছে। কেন হয়েছে? আমি যদি গানের অনুষ্ঠানের মধ্যে না যাই, গুনার কাজের দিকে যেন না যাই, আমার ভিতরে যেন শয়তানের ধোঁকা না দিতে পারে, আমার ভিতরে যেন আল্লাহর কোরআন থাকে, আমার ভিতরে যেন পবিত্র থাকে, ইলমের বাহার, ইলমের ডহর যেন থাকে, ইলম থাকে, জ্ঞান বিদ্যা যেন আমার অন্তর থাকে, কোরআন যেন ভিতরে থাকে। এই কোরআন শরীফ ভিতরে থাকার জন্য, কোরআনকে আল্লাহ আমার অন্তরে জায়গা দেওয়ার জন্য আল্লাহ পাক আমার কলকে পবিত্র করেছে। এই জন্য কুদরতি অপারেশন হয়েছে। তো যাই হোক বন্ধুগণ, সময় কম, এর জন্য আমরা এখান থেকে শিক্ষা নিতে হবে। আমার নবীর শক্কা সদর বলা হয়, সিনা অপারেশন হয়েছে। এই বক্ষ বিদারণ যাকে আমরা বলি কয়বার? 4 বার হয়েছে। কয়বার?
4 বার, 5 বছর বয়সে একবার, আর 10 বছর বয়সে একবার, আর 40 বছর বয়সে, আর মেরাজে যাওয়ার আগে। তো যাই হোক, মূল কথা হচ্ছে আমার নবীর এখানে কুদরতি অপারেশন হয়েছিল, এই জন্য এই অন্তর ভিতরে নবীর অন্তরটা পবিত্র থাকবে, আর এর ভিতরে আল্লাহ কোরআনকে জাগা দিবেন। সুবহানাল্লাহ। এখানে আরো লম্বা চূড়ান্ত ঘটনা আছে, সব বলার সময় নাই। অবশেষ এই যে ঘটনা মনে আসেনি, হালিমাতুস সাদিয়া মক্কার আব্দুল্লাহ বলতেছে মক্কার ভাই শিশু মোহাম্মদকে পাবে না, তাকে 2 জন লোক এসে তাকে জবাই করে দিচ্ছেন। মনে আছে না এই ঘটনা? কেন? এখানে 2 জন ফেরেশতা এসেছিলেন, তারা যে এই কাজ করে গেছে, এখানে একটা বই ঢুকে গেছে হালিমাতুস সাদিয়ার কাছে, যে মনে হয় আমার মোহাম্মদের সাথে কোনো জিনভূত বা ফেরত লেগে গেছে, কোনো সমস্যা না হয়ে যায়, যেহেতু পরের ছেলে, কথা কোন ঠিক না, পরের ছেলে যদি কিছু হয় তাহলে তো আমি সমস্যার মধ্যে পড়বো। তখন তিনি চিন্তা করলেন তাহলে তাকে নিয়ে দিয়ে আসি মক্কাতে মা আমিনার কাছে, যেহেতু পরের ছেলে কোনো সমস্যা হলে আমি তো জবাব দিতে হবে, কথা ঠিক না। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলেন নবীকে নিয়ে মা আমিনার কাছে এনেছেন। আনার পর এখন একটি ঘটনা, সপ্তাহ সব বলার সময় নাই বন্ধুগণ, লক্ষ্য করুন। হালিমাতুস সাদিয়ার কাছে শিশু মোহাম্মদকে যখন নিয়ে আসা হলো, তাফসীর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হালিমাতুস সাদিয়ার কাছে নবীজি 4 থেকে 5 বছর ছিলেন। এরপরে 6 বছরের সময় মা আমিনার কাছে আসলেন। মা আমিনার কাছে 6 বছরের সময় আসলেন। এমত অবস্থায় আসার পরে মা আমিনাকে যখন বলা হয়েছে, হালিমাতুস সাদিয়া বললেন, মা আমিনা, তোমার এই পুত্রের সাথে তো এইরকম ঘটনা। তখন হালিমাতুস সাদিয়ার প্রশ্নের জবাবে হযরতে আমিনা বললেন যে, হালিমা, তুমি কোনো চিন্তা করিও না, আমার এই সন্তানের সাথে কোনো ভূত ফেরত জিন কিছু আসর থাকবে না। তার অনেক ঘটনা আমার সামনে আছে, মনে করতে হবে এটা আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। এরা যারা আসছিলেন এরা সবাই আল্লাহর রহমতের ফেরেশতা ছিলেন, এরা কুদরতি অপারেশন করেছেন। মা আমিনা বলেন, আমার কাছে হালিমা রেখে গেলেন। 6 বছর নবীর হয়ে গেল। এমত অবস্থায় নবীকে নিয়ে আমি মদিনায় গেলাম। মদিনা যাওয়ার পর কিছুদিন থাকলেন, থাকার পর আসবেন মক্কাতে আসবেন। মক্কা মদিনায় আসার অর্ধেক রাস্তা হয়ে গেছে। মক্কা আর মদিনার মধ্যখানে এসে মা আমিনা ইন্তেকাল করলেন, দুনিয়াতে বিদায় নিয়ে গেছেন। আমার নাম পূর্ণ একবারে এতিম হয়ে গেলেন। এই খবরটি দাদা আব্দুল মুত্তালিব খানে পৌঁছে গেছে। দাদা আব্দুল মুত্তালিব এরপরে গেলেন, তিনি নাতি শিশু মোহাম্মদকে নিয়ে আসলেন। তারপরে দেখা গেল দাদা আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী 8 বছর ছিলেন। এরপরে দেখা গেল দাদা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করলেন। এরপরে নবী লালিত পালিত হলেন চাচা আবু তালিবের কাছে। এই আবু তালিবের কাছে থাকলেন। এখানে অনেক কিছুর ঘটনা আছে, সবটার বলার সময় নাই। এই জন্য বন্ধুগণ, রসুল যখন চাচা আবু তালিবের কাছে ছিলেন, এখানে থাকা অবস্থায় দেখা গেল তাফসীর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে আবু তালিবের কাছে রসুল থাকছেন অনেক দিন পর্যন্ত। আর এর আগে দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন, মা আমিনাও মারা গেলেন, বাবাও মারা গেলেন। এর কারণটা কি? এরা থাকলে অসুবিধা কি? যে এরা থাকলে অসুবিধা এটি, দাদা থাকতেন, মা থাকতেন, তাহলে আমার নবীকে তারা মক্তবে ভর্তি করে দিত পড়ার জন্য, লেখার জন্য, কথা ঠিক কিনা? কিন্তু রসুল তো পড়বেন না। এই জন্য আল্লাহ বলছেন নবী যিনি হবেন তার 4টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? 4টি গুণ থাকতে হবে। 1 নম্বর হলো সুন্দর, 2 নম্বর হলো যিনি নবী হবেন তিনি কারো কাছে লেখাপড়া করবেন না, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তার নবীকে, তার নবীর মা এবং দাদাকে আগে নিয়ে গেছেন, যেহেতু তারা বুঝবে না নবীর সম্মান, নবীর কদর বুঝবে না। এই জন্য দাদাকে নিয়ে গেলেন, মা আমিনাকে নিয়ে গেছেন। বন্ধুগণ, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। শেষ কথা হচ্ছে রসুল আসছেন পৃথিবীতে, রসুল কোরআন শিক্ষা করেছেন আল্লাহর কাছ থেকে, আর রসুল শিক্ষা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রসুল দিয়েছেন না শিক্ষা, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আজ আমরা কোরআন পেয়েছি। রসুল আসল উদ্দেশ্য হচ্ছে দিন ইসলামকে প্রচার করার জন্য, দিন শিক্ষা দেওয়ার জন্য। আর অন্ধকার শিরকি বেদাতি যত গুনার কাজ আছে সব দূর করে দেওয়া হচ্ছে। একমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, আর এই ইসলামের জন্য রসুলও জান দিলেন। এই জন্য আমরা সেই ইসলামের জন্য মেহনত
করব, জান কুরবান করে ইসলামকে প্রতিষ্ঠিত করব, যেরকম ঠিক কিনা। এই জন্য আমরা প্রত্যেকেই নবীর আদর্শ, নবীর চরিত্র এদিকে লক্ষ্য রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর আদর্শ কেমন ছিল? নবীর আদর্শ যদি না মানি তাহলে তো সিরত নবী যে নবীর আদর্শ গড়ে না। আর নবীর উম্মত বলে আমাদের প্রমাণ কি? আমাদের প্রমাণ হচ্ছে নবীর আদর্শ মানা। কথা কোন ঠিক কিনা? আমরা বসবাস করব কিয়ামত পর্যন্ত, যেসব উম্মতরা পৃথিবীতে আগমন করবেন এবং আমাদের হায়াত পর্যন্ত যতদিন আমরা জমিনে থাকব, আমরা কার আদর্শ মানব, কার চরিত্র পালন করব? যেরকম নবীজির আদর্শ মোতাবেক থাকব। তাহলে আপনাদের কাছে আজকে শেষ রজনীর 12 রবিউল আউয়াল তারিখের শেষ কথা, যেহেতু সামনে আরো অনেক কিছু মাহে রবিউল আউয়াল সম্পর্কে অনেক কিছু কথা আছে, সব তার বলার সময় নাই। এর জন্য আপনাদের কাছে অনুরোধ রইবে যে আমরা সবাই যেন আল্লাহর রসুলের আদর্শ মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের আমল করব ইনশাআল্লাহ। জুরাতুল ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকল আমিন। আমরা রসুলের সুন্নত মোতাবেক চলবো তো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত, কোন মৃত্যুর আগ পর্যন্ত আমরা নবীর সুন্নত মোতাবেক চলব। আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, যেরকম আমিন। আর যেরকম আমিন। হাদিস পড়ছিলাম, রাসূল বলছিলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার নবী বলেন প্রত্যেক উম্মত জান্নাতি হবে, কিন্তু ইল্লা মান আবা বলা হয়েছে যারা আবা, এর মানে যারা নাফরমান, যারা রাসূলকে মানবে না, তারা জান্নাতি হতে পারবে না। তারা কি জান্নাতে যাবে? আজ যারা ইহুদি মুশরিকিন, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফিররা যারা আজকে বন্ডামি করতেছে, বন্ডরা যারা নাস্তিকরা নাস্তিক কাজ করতেছে, যারা ঈদ মিলাদুন নবী পাগল, যারা রাসূলকে বলে সিরাতুন নবী সম্পর্কে খারাপ মন্তব্য করে, আপনারা কি একটি স্লোগান জানেন? তারা যখন মিছিল করে ঈদ মিলাদুন নবী সম্পর্কে, যখন তারা বলে যে মিলাদুন নবী পালন করো আর সিরাতুন নবীকে লাথি মারো, জোরে নাউজুবিল্লাহ। মিলাদুন নবী পালন করো আর সিরাতুন নবীকে লাথি মারো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাই, সিরাতুন নবী তো নবীর সব আদর্শ না? একটা নবীর পাগড়ি আছে না মাথায়, তাহলে রসুলের পাগড়িকে আপনি লাথি মারবেন? নবীর টুপি আছে না, তাহলে টুপিকে আপনি লাথি মারবেন? এটা তো নবীর চরিত্র, এটা তো নবীর সুন্নাত। নবীর পাঞ্জাবি আছে, পাঞ্জাবির মধ্যে কি আপনি লাথি মারবেন? তো এই সব সুন্নি ভাইরা, মাজারি বন্ডরা যে বলতেছে মিলাদুন নবী পালন করো আর সিরাতুন নবীকে লাথি মারো, ঈমান থাকবে?